ওকে, সো চ্যাপ্টার 5, দ্য মার্ডার। দিনের প্রথম সিগারেটটা অনামিক চৌধুরীর ভীষণ প্রিয়। এই সিগারেটটা তিনি খান ভরপেট ব্রেকফাস্ট করার পর। বেশ লাগে, মাথাটা হালকা এবং ভারমুক্ত লাগে। আজ তিনি চিকেন, চিজ, মাশরুম অমলেট আর চিকেনের মুচমুচে প্যাটিস দিয়ে ব্রেকফাস্ট সারলেন। তারপর গরম দার্জিলিং টিয়ের কাপটা চুমুক দিয়ে দিনের প্রথম সিগারেটটা ধরালেন। বাইরে ধূসর একদিন, আকাশের মুখ ভার, এবং সেই রকম মুখ ভার করে ওনার সামনে বসে আছেন পুলিশ ডিএসপি মিস্টার কবির খান। তিনি ডাইরেক্ট আইপিএস পরীক্ষা দিয়ে পুলিশের ডিএসপি হয়েছেন, বয়স কম এবং ইন্ডিয়ান পুলিশের চাল ঢাল রক্ত হয়নি এখনো। স্কুল কলেজ এক জিনিস আর বাস্তব জগৎ আর এক জিনিস। ইনি সেই গ্যাপটা পছন্দ করছেন না। মিস্টার চৌধুরী, আপনি কি ক্রাইম সিনটা একবার দেখতে চান? বডি এখনো ঘরেই আছে, ফরেন্সিক টিম আসতে দেরি করলো, এখন মনে হয় ইনিশিয়াল কাজটা শেষ হয়ে গেছে। অনামিক চৌধুরী বলল, না, দরকার নেই। কবির আশ্চর্য চোখে অনামিক চৌধুরীকে দেখলেন। কেউ ক্রাইম সিন না দেখেই খুনের কিনারা করবে? কবির বিস্ময় প্রকাশ করলেন না, কারণ পুলিশের এই চাকরিতে নানা লোককে তিনি দেখা শুরু করে দিয়েছেন। দেখতে চায় না, ভালো কথা, কিছু সময় বাঁচবে। তবুও গলা খাকারি দিয়ে বললেন, মানে ওপর থেকে অর্ডার আছে আপনাকে সব রকম সাহায্য যেন আমি করি, তাই জিজ্ঞেস করলাম। আমি জানি আপনি করবেন। এক কাজ করুন, আপনি আপনার পার্সপেক্টিভটা আমায় বলুন। খান মনে মনে ভাবল, বাবা, এ তো পুলিশের জবানবন্দি নিচ্ছে। বাহ, ইমপ্রেসিভ। বড় সাহেবদের খাস লোক, তাই যতই রাগ হোক ভালো মানুষের মতো মুখ করে কবির শুরু করলেন। গৌরব মুখার্জি হলো কলকাতার 10 জন প্রথম শ্রেণীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার এমন ভয়াবহ মৃত্যু। মাথার পিছন দিকটা পুরো থেতলে গিয়েছে স্যার। প্রাইম সাসপেক্ট হলো ওনার সদ্য বিবাহিত স্ত্রী তরি দেবী। সিসিটিভি ক্যামেরাতে কারো আসা যাওয়ার কোনো চিহ্ন ধরা পড়েনি। সো নো আউটসাইডার্স। তরি দেবী প্রাইম সাসপেক্ট, কারণ উনি যখন ফোন করেন এবং রিসর্টের ফ্রন্ট অফিসকে খবর দেন, তখন ওনারা এসে দেখে যে ওনার সারা গায়ে লেগে আছে গৌরববাবুর রক্ত। দুটো জিনিস এই গোটা ব্যাপারকে ধোঁয়াশা করেছে। 1 নম্বর হলো তরি দেবী থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, আর 2 নম্বর হলো মার্ডার ওয়েপন, সেটাও পাওয়া যাচ্ছে না। বডি তো মর্গে চলে যাবে, তরি দেবীর কি করবেন? কি আর করবো বলুন, শি ইজ আন্ডার শক। সত্যি কি মিথ্যে জানি না, তাই একজন সাইকিয়াট্রিস্ট আর একজন লেডি কনস্টেবলকে তার কাছে রেখেছি। বুঝতেই পারছেন, ফিমেল সাসপেক্টসদের জন্য ইমিডিয়েটলি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেওয়া যায় না, নানা মহিলা এনজিও এসে ঝামেলা খাড়া করবে। বুঝলাম। আর ওই অন্য মেয়েটি পরি, ওর কি করবেন? পরি তো অটিস্টিক, সে এক জায়গায় বসেই আছে, নড়েনি। চাইল্ড ওয়েলফেয়ার আসছে, ওরা ব্যবস্থা করবে। আইসি। কবির খান এক চুমুকে ঠান্ডা চা নিঃশেষ করে টেবিলে একটা হালকা চড় মেরে উঠে দাঁড়ালেন। ভাবুন, একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, কিন্তু কি হ্যাপা। এই সময় এক রিসর্টের কর্মচারী এসে কবির খানের কানে কানে কি যেন বলে দিল, এবং তাইতে তিনি রেগে বোম হলেন। প্লিজ প্লিজ টেনে তোলো ওদের, নত এই গোদের ওপর বিষ ফোড়া হবে। অনামিক চৌধুরীর খুব জানতে ইচ্ছে করছিল কি হয়েছে। তার চোখে প্রশ্ন। কবির তা দেখে বলল, শুনুন মিস্টার চৌধুরী, কি আর বলবো, মার্ডার ওয়েপন খোঁজবার জন্য কিছু পুলিশ কনস্টেবলদের পাহাড়ের গায়ে নামতে বলেছিলাম খোঁজবার জন্য। তার 4-5 জন নাকি কাঁটা ঝোপে আটকে গেছে। দড়ি দিয়ে তাদের এখন তুলতে হবে। ভাবুন, কাজ করব না আনফিট লোকজনদের নিয়ে নাজেহাল হব। কবির খানের মুখ রাগে থমথম করছে। বাইরে বৃষ্টি নেমেছে। অনামিক চৌধুরীর মনে হলো তাকে এক্ষুনি ঘরে যেতে হবে। কিছু একটা জিনিস তাকে টানছে। কি সেটা? বৃষ্টির মধ্যে তিনি হাঁটছেন, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, চারপাশ ঝাপসা। আলোর খোঁজে তাকে নামতে হবে এক্ষুনি।